আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই তো চলে আসলাম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আর এই তো এখানে সকালে ঘুম থেকে উঠলাম, উঠে রান্নাঘরে চলে আসলাম। এসে যে এখানে সবকিছু রেখে দিতেছি, এটা ময়দার প্যাকেট ছিল, ময়দাগুলা ঢেলে নিতেছি। এরপর বাসায় তো চা পাতা ছিল না, তারপরে যে এখানে আমার শাশুড়ি আবার চা পাতা নিয়ে আসছে দোকান থেকে, তা আমি আবার প্যাকেটটা বের করে এখন চা পাতাগুলো রেখে দেবো। চা পাতা অনেক লাগে আমাদের বাসায়, প্রতিদিন 2 বেলা করে চা খেতে হয়। সকালে রং চা খায় আমার শ্বশুর আর শাশুড়ি, আর সন্ধ্যার দিকে আমি আর আমার ননদ দুধ চা খাই। এখানে এই যে চা পাতাগুলা ঢেলে নিতেছি। আর এখন তো সামনে আরো শীত আসতেছে, শীতের মধ্যে যে চা খেতে আরো বেশি ভালো লাগে। গরমের থেকে আমার কাছে শীতের মধ্যে চা ভালো লাগে। এরপর ছোট মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি। ও আবার সকালে ডিম সিদ্ধটা অনেক পছন্দ করে, ওর জন্য ডিম সিদ্ধটা দিয়েছি। তারপরে যে ছাদে আসতেছি, ছোট মেয়েও সাথে চলে আসবে, তা ওকে কুলে নিয়ে ছাদে আসলাম। ছাদে আবার আমি পুঁই শাকের গাছ লাগাইছিলাম, সেটা দেখতে আসছি যে হয়েছে কিনা। তা এখনো হয় নাই, রোদে রাখতে হবে গাছটা। আর তারপর তো ছাদ থেকে বাসায় আসলাম, নিচে নামলাম, এসে যে মেয়েকে 2 পিস কেক দিয়েছি আর ডিমটা সেদ্ধ করে দিয়েছি। আর বড় মেয়ে গতকাল রাত্রে লেখা কমপ্লিট করে নাই, তা সকাল সকালে আজকে লেখাটা কমপ্লিট করে নিতেছে, যেহেতু আজকে স্কুল বন্ধ। আর এই যে তোমাদের ভাইয়া এখন রেডি হয়ে গেছে, দোকানে চলে যাবে। আর এদিকে চা বসাইছিলাম, চাও হয়ে গেছে। এখন আমার শ্বশুর আর শাশুড়িকে চা দিয়ে আসবো। আমি তেমন একটা চা খাই না, মাঝে সাঝে খাই চা, প্রতিদিন চা খেতে ভালো লাগে না। আর সন্ধ্যার দিকে যেহেতু দুধ চা খাওয়া হয়, এজন্য বিশেষ করে আর সকালে চা খাই না, তাহলে আমার 2 বেলা চা খাওয়া হয়ে যাবে। বেশি চা খেলে আমার ভালো লাগে না। যেখানে চা বানানো হয়ে গেছে, এখন দিয়ে আসবো। আর এদিকে যে আমার ছোট মেয়েকে হচ্ছে আমার শাশুড়ি ডিম খাওয়াই দিতেছে, কেক খাওয়াই দিতেছে, ওকে আবার সকালে নাস্তাটা করাই দিতেছে। তারপর তো রান্নাঘরে চলে আসলাম, এসে যে আলু সিদ্ধ বসাই দিছি আলু ভর্তা করার জন্য। আলু সিদ্ধটা বসাই দিয়ে তারপরে যে আমি একটু চা নিয়েছি, একটু চা খাবো বিস্কিট দিয়ে। না, আমার ছোট মেয়ে ও আবার অনেক চার পাগল, ও অনেক চা পছন্দ করে। কিন্তু আমি তেমন একটা চা দিতে চাই না, কারণ এত ছোট বয়সে চা না খাওয়াটাই ভালো। কিন্তু ওর দাদার দোকানে গেলে আবার তখন চা খায়, ও দাদা আবার তখন ওকে চা খাওয়ায়। সেখান থেকে ওর এই অভ্যাসটা হয়েছে, মানে চাটা অনেক পছন্দ করে মরিয়ম। আর এদিকে চা খেয়ে তারপর তো রান্নাঘরে চলে আসলাম, আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা ছিলে এখন এই যে ভর্তা করে নিতেছি, আর সাথে ডিম ভেজে নিতেছি। তারপর তো এই যে সকালে নাস্তা করতেছি, পান্তা ভাত ছিল, আলু ভর্তা, তারপর ইলিশ মাছের তরকারি, এটা গতকালকে রান্না করেছিলাম, সেই তরকারি ছিল। তো আমি সেখান থেকে শুধু মাথাটা নিয়েছি, আর এই যে আলু ভর্তা, ডিম ভাজা, সাথে একটা পেঁয়াজ নিয়েছি। আমার কাছে পান্তা ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেতে কেন জানি না অনেক ভালো লাগে। এই জন্য আমি যে পান্তা ভাতের সাথে পেঁয়াজ নিয়েছি, আর সাথে তো আলু ভর্তা আছে, অনেক মজার একটা খাবার খেলাম সকালবেলা। এরপর আমার শ্বশুর তো দোকানে চলে গেছে, গিয়ে বাজার পাঠাইছে, এখানে 1 বস্তা আলু পাঠাইছে। আলু আবার আমাদের বাসায় অনেক লাগে, 3 বেলায় আমাদের আলু লাগে, আলুটা আমরা সবাই খাই। এখানে 1 বস্তা আলু পাঠাইছে, আর এদিকে মাছ পাঠাইছে। এটা কোরাল মাছ ছিল, আর ছোট মাছ পাঠাইছে, কাচকি মাছ আর কোরাল মাছ পাঠাইছে। এগুলা এখন এই যে বের করে নিলাম। আজকে 2 পদের মাছ পাঠাইছে, 1 পদের মাছ রান্না করব, আর কাচকি মাছটা ধুয়ে ভালো করে তারপর রেখে দিব ফ্রিজে। আর এখানে যে চালটা ধুয়ে নিতেছি, ভাতটা বসাই দিব। আর এই মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি ফ্রিজে রেখে দিব।
আর এদিকে কোরাল মাছটা ভালো করে ধুয়ে নিছি, আর এখন এই যে লবণ হলুদ দিয়ে ভেজে নিতেছি। আজকে কোরাল মাছটা রান্না করব পুঁই শাক দিয়ে, পুঁই শাক না সরি পালং শাক দিয়ে কোরাল মাছটা রান্না করব। আমার শ্বশুর যখনই কোরাল মাছ পাঠাবে তখনই পালং শাক পাঠাবে। আমার শ্বশুরের পালং শাক দিয়ে কোরাল মাছটা অনেক পছন্দ, আমরাও খাই, ভালোই লাগে খেতে। আর এদিকে যে মাছটা আমি এখন বসাই দেব, পেঁয়াজটা তেলে দিয়ে দিলাম, হালকা ভাজা হয়ে আসছে। এখন আদা রসুন বাটা দিয়ে দেব। এটা দেশি আদা ছিল, এজন্য কালারটা খুব সুন্দর আসছে। আর দেশি আদা এমনিতেও অনেক ভালো, অল্প দিলেই হয়ে যায়, বেশি লাগে না। আর এখন পরিমাণ মতন মরিচের গুঁড়া দিয়ে দেব, হলুদের গুঁড়া, লবণ দিয়ে তারপর মশলাটা ভালো করে কষায় নেব। আর যেহেতু পালং শাক দিয়ে রান্না করব, বেশি মশলা দেব না, অল্প মশলা দিয়ে শাকটা রান্না করব। আর এখন এই যে লবণ দিয়ে দেব পরিমাণ মতন, তারপর মশলাটা ভালো করে কষায় নেব। আর এদিকে আমি শাকটা ধুয়ে ঝরা দিয়ে রাখছিলাম কিছুক্ষণের জন্য, এখন এই যে শাকটা দিয়ে দিতেছি। আর এই যে এখানে মাছ ভাজাগুলা, শাকটা ভালো করে কষায় এনে তারপরে যে এখন ভাজা মাছগুলা দিয়ে দিব। পালং শাক রান্না করতে তো আর বেশি সময় লাগে না, অল্পতেই হয়ে যায় তাড়াতাড়ি। আর এখন এই যে ভাজা মাছগুলা দিয়ে শাক বাটা দিয়ে তারপর তরকারিটা নামাই নেব। পালং শাক দিয়ে যে কোনো মাছ ভেজে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। কই মাছ, তারপর তেলাপিয়া মাছ, সব পদের মাছে অনেক ভালো লাগে পালং শাক দিয়ে যদি ভেজে রান্না করা হয়। আর এদিকে তরকারিটা তো হয়ে যাচ্ছে, আমি এখন এই যে শাক বাটা দিয়ে তারপর একটু বলক চলে আসলে নামাই নেব তরকারিটা। এরপরে যে একটু মুগ ডাল রান্না করব, আমার শ্বশুর একটু মুগ ডাল রান্না করতে বলেছিল। তা এখন এই যে ডালটা আমি হালকা ভেজে তারপর মুগ ডালটা বসাই দিব। আর এখানে যে শাকের তরকারিটা নামাই নেব। আর এদিকে এই যে ডালটা আমি ভালো করে ভাজা ভাজা করে নিব। এরপর হচ্ছে এই সিদ্ধ বসায়ে তারপর পাটায় বেটে নেব। আর এদিকে পানি বসাই দিছিলাম আরো আগে, পানিটা ফুটে আসছে। এখন এই যে ডালটা সেদ্ধ করে নিয়েছি, পাটায় বেটেও নিয়েছি। এখন এই যে পানির মধ্যে আর ডালটা মিক্স করে দিলাম। আর এখন যা যা মশলা লাগে সব মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আমি হলুদের গুঁড়া দিয়েছি, তারপর এখন পেঁয়াজ, কাঁচা মরিচ আর লবণটা দিয়ে দেব। আর সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম। আর এখন এই যে পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণটা দিয়ে একটু নাড়াচাড়া দিব। আর অনেক সময় লাগে ডালটা রান্না করব, পানি একটু বেশি করে দিয়েছি যাতে পানিটা একটু বেশি ফুটলে ডালটা খেতে স্বাদ লাগবে। এজন্য আমি একটু পানি বেশি করে দিয়েছি, ডালটা অনেক সময় নিয়ে রান্না করব। আর এদিকে যে আমার শাশুড়ি তো কাপড় চোপড় ধুইতেছে, আর আমার ছোট মেয়ে ও নিয়ে আসতেছে আইসা রোদ দিতেছে জামা কাপড়। মাশাআল্লাহ আমার ছোট মেয়েটা অনেক কাজের, ওকে কোনো কাজের কথা বললে দৌড়ে চলে যায়। মানে যে কোনো কাজ করতে পারুক বা না পারুক, মানে ও করার চেষ্টা করে, ওর কাজ করার প্রতি একটা আগ্রহ আছে। সবকিছুতেই যখনই বলি কিছু একটা করতে ও দৌড়ে গিয়ে করে। এরপরে যে তোমাদের ভাইয়া দোকান থেকে চলে আসলো, আর আসার সময় যে মিষ্টি নিয়ে আসছে, মিষ্টি হলো আমার চাচাতো ভাই নিয়ে আসছে। সেই মিষ্টি এখন যে তোমাদের ভাইয়া খাইতেছে, আমিও একটা খাইছিলাম, ভালোই লাগছিল মিষ্টি। এরপরে যে সবাই মিলে এখন দুপুরের খাবারটা খেয়ে নিতেছি। আমার শাশুড়ি, আমি, আমার চাচাতো ভাই আর তোমাদের ভাইয়া। তা এই যে প্রথমে পালং শাক নিয়েছিলাম, অনেক মজা হয়েছে পালং শাকের তরকারিটা। আর আমি খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে একটু ঘুমাইছিলাম, তারপর সন্ধ্যার দিকে উঠলাম, সন্ধ্যাবেলা একটু নাস্তা করব। আর নাস্তায় আজকে চাপটি বানাইছি, আর ফ্রিজে মাংস রান্না করা ছিল, বক্সে ছিল, সেটাই আমি বের করে একটু গরম করে নিতেছি। আর এই যে এখন চাপটি দিয়ে মাংস দিয়ে খেয়ে নেবো। আর প্রতিদিন সন্ধ্যাবেলা কিছু না কিছু খেতেই লাগে, না খেলে ভালো লাগে না। আবার দেখা যায় রাত্রে তো আমরা দেরি করে ঘুমাই, রাত্রে ঘুমাইতে ঘুমাইতে 1টা 1:30 বেজে যায়, এজন্য সন্ধ্যার দিকে হালকা পাতলা নাস্তা করলে আর রাত্রের খাবারটাও খাওয়া হয় দেরি করে, 12টার পরে খাওয়া হয়। যেহেতু দোকান থেকে আমার শ্বশুর তোমাদের ভাইয়া দেরি করে আসে, এজন্য সবাই একসাথে রাত্রে খাবারটা খাই। এজন্য সন্ধ্যার দিকে একটু হালকা পাতলা নাস্তা করি। তারপর নাস্তা সন্ধ্যা করে নিয়েছিলাম। বেশ কিছুক্ষণ পর হচ্ছে তোমাদের ভাইয়া KFC নিয়ে আসছে, আমার শ্বশুর কিনে পাঠাইছে আমাদের জন্য।
গতকালকে তো পিৎজা পাঠাইছিল, আজকে আবার কেএফসি পাঠাইছে। আমি এর আগে আবার বানাইছিলামও কেএফসি। তো প্রতিদিনই সন্ধ্যাবেলায় কিছু না কিছু খাবার আমাদের জন্য থাকেই। প্রতিদিন হয় আমার শ্বশুরে পাঠায়, না হয় তোমাদের ভাইয়া কিছু নিয়ে আসে, আর না হয় আমার শাশুড়ি কিছু নিয়ে আসে। আর না এলে আমরা বাসায় কোনো কিছু বানাই, আমার ননদ বানায় বা আমি বানাই। তো প্রতিদিন সন্ধ্যাবেলা এক এক সময় এক এক কিছু বানাই খাওয়া পরে, মেয়েরাও খায় আমরাও খাই, ভালোই লাগে খেতে। তা আজকে এই যে কেএফসি পাঠাইছে, আমি তো বাসায় 2 দিন বানাইছিলাম, তো ওই 2 দিন নিয়ে ভালোই লাগছে আমার কাছে। কেন জানি না, বাহিরের খাবারের থেকে যখন নিজের হাতে বানাই কোনো কিছু, সেটা বেশি মজা লাগে। যাই হোক, এরপরে যে এখানে কেএফসি গুলো আমার ননদ বের করে নিতেছে, সাথে তো সস ছিল। তো আমার মেয়েরা অনেক পছন্দ করে বাইরের খাবারটা, আবার ঘরে বানাই দিলেও সেটাও পছন্দ করে। তো এখানে 2 বক্স ছিল কেএফসি, এখন সবাই মিলে খেয়ে নিতেছি। আর খুবই মজার ছিল, ভালোই লেগেছিল খেতে। তা আজকের খাবারটা মনে হইতেছে যে সন্ধ্যাবেলা একদম পুরো ভারী খাবার হয়ে গেছে। আমরা তো এরপর আর রাত্রে কিছুই খাই নাই। ভাত তো খাই নাই কা, সন্ধ্যার দিকে যেহেতু চাপটি মাংস খাইছি, আর যে এখন হচ্ছে কেএফসি খাইতেছি, এরপর পুরো পেট ভরাই ছিল, এরপর আর কোনো কিছু খেতে পারি নাই। আর এদিকে যে এখন কেএফসিটা খেয়ে নিতেছি, খুবই ভালো লেগেছে খেতে। আর রাত্রে যেহেতু ভাত খাই না, এজন্য এখন ভাবছি যে কেএফসিটা একটু মানে পেট ভরে খাইছি, রাত্রে আর ভাত খেতে হবে না। ওদিনকার রাত্রে তো আর কোনো ভাত খাওয়া হয়নি। যাই হোক, আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।